শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল রান্নাবাড়া, তার সাথে রয়েছে দ্বিগুণ কাজের চাপ। তারপর আজকে বাসায় মেহমান আসবে, তো কারা আসবে সেটা না হয় পরেই বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক সকাল সকালে ভিডিওটা শুরু করছি, তো দেখেই তো বুঝতে পারছেন আমি একটা মোরগ ধরে আছি। এগুলো হচ্ছে আমাদের বাসায় পালা মোরগ। আমরা কিন্তু মুরগি পালি, তো আমাদের 3টা মোরগ ছিল, সেইখান থেকেই 2টা জবাই করা হয়েছে। আমি আর মেজো মিলে জবাই করছি। তারপর এই যে মেজো মোরগগুলো বেছে নিচ্ছে। অনেকদিন থেকেই মেজো ভাবতেছিল যে মোরগ জবাই করবে, কিন্তু করা হচ্ছিল না। আজকে হঠাৎ করে জবাই করা হয়েছে, কারণ মোরগ 2টা নিজেরা নিজেরা অনেক বেশি মারামারি করে রক্ত বের করে ফেলছে একজন আরেকজনের। তো এই যে দেখেন, আপু কিন্তু মোরগ 2টা সুন্দর মতো বেছে নিছে। তারপর আগুনে দিয়ে হালকা করে পুড়িয়েও নিচ্ছে। তারপর এই যে মোরগের মাংসগুলো কাটাও হয়ে গেছে। দেশি মোরগের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এইদিকে দেখেন কত বেলা হয়ে গেছে, তারপরও আমার মেয়েটা এখনো কিছুই খায়নি। তো ওকে জোর করে খাওয়াচ্ছিল ইরা আপু। বাচ্চারা যে কেন ঠিক মতো খেতে চায় না সেটা একমাত্র ওরাই জানে। তো যাই হোক, আজকে ভাবছি আমি রান্না বাড়া করবো। এই যে দেখেন, মোরগের মাংসগুলো কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি আর ইরা আপু দুজনে মিলেই কিন্তু মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। এইদিকে আমি মাংসতে দেওয়ার জন্য নতুন আলু কেটে নিছি অল্প কিছু। তারপর এই যে ব্লেন্ডারে পেঁয়াজগুলো পেস্ট করে নেব। শুক্রবারের দিন মানেই কিন্তু স্পেশাল রান্না বাড়া। তো আজকে ভাবলাম ডিম ভুনা করব, মোরগের মাংস ভুনা করব, আর পোলাও ভাত রান্না করব। আমি কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে চলে আইছি রান্না করার জন্য। আর গোছানো থাকলে কিন্তু রান্না বাড়া করতে তেমন একটা সময় লাগে না। ডিম ভুনা করার জন্য আমি আগে থেকে ডিমগুলা সিদ্ধ করে নিছি। এখন বলি বাসায় কোন মেহমান আসবে। তো মোরগ জবাই করার পরেই বড় আপুকে আসতে বললাম, আমার আম্মুকে আসতে বললাম, আমার ভাইয়াকেও আসতে বললাম। তো তারাই হচ্ছে আমাদের মেহমান। অনেক দিন থেকেই তাদের আসতে বলা হচ্ছিল যে মোরগ জবাই করবে, এই জন্য। কিন্তু তারা আসতেছিল না, অবশেষে আজকে আসবে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষিয়ে তারপর মাংসটা বসাই দিছি রান্নার জন্য। দেশি মোরগের মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানিও দিয়ে নিছি কষানোর জন্য। এইদিকে পাশের চুলায় কিন্তু আমি ডিম ভুনাটাও করে নিচ্ছি। 2 চুলায় একবারে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। যেহেতু আজকে শুক্রবার, তো সবাই বাসায় আছে, আজকে দুপুরের খাবারটা আমরা একসাথেই খাবো। এই যে আমার ডিম ভুনা কিন্তু হয়ে গেছে। ডিম ভুনার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই যে মাংসটাও কিন্তু রান্না প্রায় শেষের দিকে। কে কে এইরকম ঝাল ঝাল দেশি মোরগের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এই যে আপু পাশের চুলায় পোলাওটাও রান্না করে নিছে। আপুর পোলাও রান্নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঝরঝরাও হয়েছে। আমাদের বাসার সবাই খুব সাধারণভাবেই পোলাও রান্নাটা খেতে বেশি পছন্দ করে। আর এই যে মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে, তাই নামানোর আগে একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। মাংসের কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমি যে রান্নাগুলো করি, এই রান্নাগুলোও কিন্তু আমি আমার আপুদের কাছ থেকে দেখে দেখে শিখছি। তো যাই হোক, এই যে দুপুরবেলা সবাই একসাথে খাবার খেতে বসছি। প্রথমে কিন্তু পোলাও দিয়ে ডিম ভুনা দিয়ে খেলাম। আমার কিন্তু পোলাওর সাথে ডিম ভুনা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে মাংস নিয়ে নিলাম, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সবাই খেয়ে বলছে আজকে রান্নাগুলো সব অনেক বেশি মজা হয়েছে খেতে। তারপর এই যে পোলাও মাংস খাওয়ার পর একটু কোক না খেলে তো চলেই না। তো মেজাপুর ছেলে আমাদের জন্য 2 লিটারের একটা কোক নিয়ে আইছে, তো সেইটাই সবাই মিলে খাচ্ছে এখন। আগে এই কোকটা একটু পছন্দ করতাম না, কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। ওই যে বলে না, মানুষের পছন্দ চেঞ্জ হয় নাকি মাঝে মধ্যে, তো তেমন আমারও আগে কোক ভালো লাগতো না, কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। তারপর আর কোনো ভিডিও করা হয়েছিল না। এখন রাত 9টা, 9:30টার মতো বাজে। রাত্রে সবার খাওয়ার জন্য এই তো রুটি বানানো হচ্ছে। আমাদের ক্ষেতের চাল, তো সেইগুলাই গুঁড়ো করে আনা হয়েছিল, তো তাই দিয়ে এই যে রুটি বানানো হচ্ছে। চালের গুঁড়া রুটি দিয়ে দেশি মোরগের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা। বড় আপু সুন্দর মতো রুটিগুলো বেলে দিচ্ছে, আর এই যে মেজাপু রুটিগুলো বেঁধে নিচ্ছে। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বড় করব না। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।